একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা বাজেট ঘোষণা করেছিল, তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, এর পরবর্তীতে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের যদি খেয়াল করেন, তাহলে যখন নতুন সরকার অর্থাৎ নির্বাচিত সরকার যখন রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পান, তখন কিন্তু ভোট অন অ্যাকাউন্টস পান। অর্থাৎ হচ্ছে যে ওই সরকার তার ম্যান্ডেট অনুযায়ী তার করার কাজ করে। কারণ আমরা তো বলেছি যে 180 দিনে কি করব, তাই না? তারপরে আমরা বলেছি যে এই আগামী বছরে কি করব এবং 5 বছরে কি করব। তাহলে আমরা যেটা করতে যাচ্ছি সেই কাজগুলো করতে হবে। সেই কাজগুলো করার জন্য অর্থ প্রবাহ নিশ্চিত করতে হবে। সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই কার্যকরী ব্যবস্থা এমনভাবে সময় উপযোগী করতে চাই যাতে করে আমাদের কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখতে পারি। এটা হচ্ছে এক। দ্বিতীয়, আমরা যে কাজটা করতে চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমাদের একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। তখন আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা জ্বালানি তেলের উৎসের বা বিদ্যুতের উৎসের বহুমুখীকরণ করতে হবে। দ্বিতীয়, করতে হবে অর্থায়ন নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়, আমরা একটা রাজনৈতিক সরকার, সকল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে। কেউ এসে বলবেন, এবং সেটা ঠিকই, যে বাজারে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করা হয়। আমরা যদি সেই ব্যবস্থায় যাই তাহলে মূল্যস্ফীতি উস্কে যাবে। তাহলে সাধারণ জনগণের প্রতি যে আমরা আমাদেরকে যে নিরঙ্কুশ যে ম্যান্ডেট দেওয়া হয়েছে তার শ্রদ্ধাবোধ কি? তাহলে আমরা একদিকে মনে রাখতে হবে যে বহুবিধ উৎস নিশ্চিত করতে হবে, দ্বিতীয় হচ্ছে অর্থায়ন নিশ্চিত করতে হবে, এবং তৃতীয় জনগণের পরিস্থিতিকে মাথায় নিয়ে আপনার নীতি নির্ধারণ করতে হবে, দাম নির্ধারণ করতে হবে। তার সাথে এখন কি চলছে? এখন বড় মৌসুমের সেচ চলছে। ডিজেল হচ্ছে সবচেয়ে বেশি সেচের জন্য দরকার। যিনি যদি জনগণের সরকার হয়, আর জনবিযুক্ত সরকার, যেটা আমরা পতিত সরকার দেখেছি, একের পর এক বিদ্যুতের দাম বেড়েছে, একের পর এক গ্যাসের দাম বাড়িয়েছে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে জনগণের কাছে যে আমরা অঙ্গীকারবদ্ধ, সেইখানে আমরা সেই জন্য আমরা সবগুলো অপশন খোলা রেখেছি।